মানে কেসটা নিয়ে সারা রাত মাথা খাটিয়ে আমার পেটের ভেতরের ইঁদুরগুলোও মার্ডার করার প্ল্যান করছিল। তবে আপনি যা করতে বলেছিলেন, আমি সবার ব্যাকগ্রাউন্ড আর মোটিভ নিয়ে একটা খসড়া রিপোর্ট তৈরি করেছি। এই মেজবাড়ির 5 জন মানুষের মধ্যেই কিন্তু ভিকটিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মতো মোটিভ ছিল। 1 নম্বর, ভিকটিম নিজে। এলাকায় ওনার পরিচিতি ছিল রক্তচোষা বাড়িওয়ালা হিসেবে। সুদের ব্যবসার নামে মানুষের উপর যে জুলুমটা উনি করতেন স্যার, তাতে এলাকার অর্ধেক মানুষ ওনার উপরে ক্ষিপ্ত ছিল। শুধু মেসের বর্ডার কেন, ওনার সুদের ফাঁদে পড়া বাইরের যে কোনো মানুষও ওনাকে সাইড করে দিতে পারে। ওনার এই জুলুমের ব্যবসায় ওনার জন্য বড় কাল হয়েছে। চমৎকার ইনফরমেশন রফিক। শান্ত জলের নিচে যে এত বড় হাঙ্গর লুকিয়ে আছে তা কে জানত? ওনার ওই নিরীহ ফেসটাই তাহলে ওনার সবচেয়ে বড় অস্ত্র ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। রফিক, ডায়েরিটার সাথে নাও। ফরেন্সিক ল্যাব থেকে কল এসেছে। পোস্টমর্টেমের রিপোর্ট রেডি। ফরেন্সিকের রিপোর্টই বলবে এই মেসবাড়ির শয়তানের ফাঁদের আসল অপরাধীকে।